বল আমরা পাইছি না লাড়ি পাইছি। হ্যালো ঠিক আছে মাছ ধরতেছি না দেখে কি বুঝতে পারছি। সম্মানিত বন্ধুরা, প্রতি বছরই আমরা নদীতে মাছ ধরতে নামি। এই যে আমাদের নদীর হাল কচুরিপানায় ভরা, অনেক মানুষ জাল দিয়ে প্রচুর মাছ ধরতেছে। তাই আমরাও আজকে আমার টিম মেম্বারদেরকে নিয়ে মাছ ধরতে আসলাম। ঠিক আছে, বেশিরভাগ সময় আমি আমার প্রবাসী বন্ধুদেরকে নিয়ে মাছ ধরতে আসতে হয়, কারণ অন্য আর কোনো বন্ধু নাই আমার, সব বিদেশ থাকে। আমি আল্লাহ দেশ ব্যবস্থা শিখেলি এর লেগে ফার্স্ট আমার নেমে দিয়েছি মাছ ধরতাম। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন আমরা আজকে কি মাছ ধরি। ঠিক আছে, জাল রেডি নাকি? জাল রেডি, ঠিক আছে, ডেক রেডি, বসে ডেক লইতেছে, খেলা হবে। আমাদের জাল তৈরি, বিসমিল্লাহ নামলে আমরা এখন নামবো। এটাতে কি হবে? এটাতে কচুটির উপরে ফেলিয়ে দিয়ে কুচকুচ করে টেনে নেবো। দেখা যাক, আমরা এখন নামবো। বিসমিল্লাহ নামলে নামি, নিতে শুরু করো। আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন হ্যাঁ আজান্না বান বুঝবেন। আর আজান্না বান হইলো আপনার এই বানা দিয়া বান দিব। ঠিক আছে, বানা দিয়া বান দিয়ে পরে লাঠি দিয়ে পানির মধ্যে বাইরে পরে সকালে ভোরে ফজরের আজানের টাইমে, ফজরের আজানের পরে পরে। ঠিক আছে, তখন আমরা মনে করেন যে ডেক লইয়া যাইতাম 3-4 জনে গিয়ে মনে করেন যে হ্যাঁ করে একটু হেল্প করতাম। ওই যে বাঁশ দিয়ে বাইরে যেতাম পানির মধ্যে, বাঁশ দিয়ে বাইরানোর পরে মনে করেন যে কি করতাম, বান্ধের কিনার দিয়ে মনে করেন যে ডুব দিলে শীতের দিন একটু ঠান্ডাও লাগছে না, 8 লাগতো এই সময় বয়সটা। এই শীতের মধ্যে মনে করেন যে ডুব দিলে ওই বান্ধের গোড়াতে হাত দিলে মনে করেন যে ট্যাংরা, লাডি, ফুডি, মিনি মাছের কথা কি কইতাম, দুঃখের কথা আমরা মিনি মাছ দেখি না। এই যে মাছ মনে করেন যে 2 হাত ভরে দিত, মানে আধা ঘন্টা 10 মিনিটের ভিতরে ডেক ভরে লইতাম। আর এই ফুটি মাছ দনে দেই না, সেটা হাতের মধ্যে লাগলে মনে হল যে হ্যাঁ আদাতের মতো লাগছে। হ্যাঁ দেশি একটা ফুটি আর মনে হয় আর এরকম ফুটি। আর এটা ভাত দা খাইলে একটা ফুটি মাছ দিয়ে 2 প্লেট ভাত খেতে আসছে। হ্যাঁ এই ফুটি আর অনে নাই, আমার মনে হয় না সামনের ফজর আর দেখবো কিনা। আর আমারও ঘটনা আছে। ঘটনা হয়েছে কি, ওই 2005-এর কাহিনী মনে সম্ভবত 2005 বা 2006। হ্যাঁ বন্যায় অনেক পানি হয়েছিল, তো একটা খাই দিছিল আব্বা খাবার টাবার দিত মাছের, দেওয়ার পরে এটা বেড়ছে জাল দিয়া। বেড়ার পরে কি করতাম, যে বোয়াল করছে এই বোয়াল আমার মনে হয় না 1-200 কম হইতো না বোয়াল। হ্যাঁ সব বোনাস এই এত বোয়াল আমার মনে হয় না আমি এই যে এতটুকু বড় হয়েছি বোয়াল একটা বোয়াল একটা মানুষ সমান সব বোনাস, এত বড় বড় বোয়াল। আর এই বোয়াল একজন আঙ্গায় আসছিলেন, 2 জন লাগছে। আর আমরা মনে করেন যে ভাই মাছ দেখি না। একসময় মনে করেন যে আমগো বাড়ির ফসিম গান করতাম আর কি আমরা। ফসিমে মনে করেন যে এই পানি গেছে গা, পরে 6-এর মধ্যে মনে করেন যে একটা কাতার মধ্যে পানি আটকে গেছে গা, তো এটার মধ্যে আমরা ফলা মানে এই মাছ ধরতাম গেছি আর কি। সব বোনাস কি করতাম মনে করেন যে ভাই যে একটা 1 থেকে 1.5 কেজি ওজন, এত মোটা মোটা ভাই। এরপর বাইল্লা মাছ, মেনি মাছ মনে করেন যে কি করতাম ফাতার মতো ছড়ার মতো করে থাকতো, অনেক মেনি মাছ দেখি না, মিনি মাছ দেই না। ঠিক আছে, কি কইতাম আমরা করে কি কইলে আপনারা বুঝবেন, যারা আপনারা গ্রাম অঞ্চলে থাকেন হ্যাঁ হয়তো বুঝতেন, কিছুটা অনুমান করতে পারেন আগে আমরা কি পরিমাণ মাছ ধরছি। এই যে আজকে একটা খেয়াও দিলাম, দেখেন পুরো একটা খেয়াও দিছি, মনে করেন যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগছে কচুরি ফানাটা পরিষ্কার করতে, কিন্তু মাছ হচ্ছে মাত্র 2টা লাইডি ছোট ছোট, একটা খোলসা মাছই নাই। আর এমন একটা খেয়াও যদি আঙ্গর আমলে দিতাম সব বোনাস কি করতাম। এক ফাতিল ভরে মনে করেন যে ফাতিল এই ডেক ভরে দিল কইলে মনে করেন যে খালি পুঁটি মাছ, ওই খোলসা পুঁটি মাছ। নদীর এই পারে গিয়ে দেখি মাছ পাই কিনা। ঠিক আছে, এই সাইডটা দিয়ে আসলে উদা ময়লা, এই মাছ তো নাই, ওই সব শেষ হয়েছে। শেষ হওয়ার কারণ আছে, দেখেন কড়া মাছ পাইছি আমরা, কারণ আমরা নিজের ক্ষতি করছি। পানি খারাপ হয়ে গেছে গা, মাছ থাকবো কি কারণ, দূষিত হয়ে গেছে গা। এই যে আমরা যে প্রজন্ম এখন বর্তমানে দেখতেছি যে মাছগুলা, পরের প্রজন্ম আমার মনে হয় না এই মাছ আর দেখতে পারবো। কারণ অনেক দেখা গেছে মলা ডেলা এগুলো অনেক আছিল আঙ্গর সময়, বর্তমানে নাই এগুলা। একবার মনে করেন যে আমি বড় সিপ লেগে গেছি মাছ ধরতাম। ঠিক আছে, তো আমার এক বড় ভাইয়ের লোকে ওই সময় ফলাফল মানুষ। ঠিক আছে, তো আপনার আমিরগঞ্জের ব্রিজের কাছে এক নদী পুকুর ছুটে গেছে আর কি, অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আবার
বন্য হয়েছে 2004-এর দিকে মনে হয় আর কি। তো মনে করেন যে অনেক সিনিয়র এই যারা নাকি মাছ শিকার করে আর কি, সিনিয়র মানুষরা গিয়ে দিয়ে বিভিন্ন খাবারের আইটেম টাইটেম নিয়ে তারা যেভাবে মাছ ধরে আর কি, টুপ টুপ বানায় পরে গিয়ে মাছ ধরতেছে। কিন্তু আমি বলাবার মানুষ একটা সিপ নিয়ে গেছি আর একটা বিস্কুট নিয়ে গেছিলাম, বিস্কুটটা পানি দিয়ে গুললা। আর বড় ভাই কিছু মান্দালের গুঁড়া নিয়ে গেছিল, মান্দালের গুঁড়াই তো কয় নাকি এটা ফিফটার গুঁড়া যায়। হ্যাঁ মান্দালে গুঁড়ো এটা আয় সব বোনাস কি কইতাম। পরে মনে করেন যে গিয়া দেখি পুরাটা বিল মনে করেন যে মানুষ ভরে গেছে মাছ ধরতেছে মানে। কিন্তু আমি লয়ে গেছি ছোট একটা সিপ, ওই সময় তো মাছ আর মাছ অনেক মাছ আছিল। অনেক। আমি লয়ে গেছি ছোট একটা সিপ আর আমার দুইটা বন্ধু করে কইছি তোরা একটু দূরে বয়ে থাক। আয় সব বোনাস কি কইতাম, হ্যাঁ তো সবাই বড় বড় সিপ দিয়ে মাঝখানে বিভিন্ন দূরে দূরে ফেলাইতেছে। কিন্তু আমি মনে করেন যে একবারে কাছে কাছে অল্প কটা মেলম শাক আছে, সিপা যায় একটু ফাঁক। আমি মনে করছি তাইলে আমি ফেলাই বই থাকি আমি। হ্যাঁ ঠিক আছে, আমি ছোট মানুষ ফলাবান মানুষ ছোট একটা সিপ লয়েছি, ফালায় মনে করেন যে বই রয়েছি সিপটা। কি কইতাম ও দুঃখের কথা, বইয়া খালি টানাইছি বড় ওই সোয়ার কাঠিটা মনে করেন যে টান দা তল নিছে গা। আমি দৌড়ে গিয়ে গিলা দিলাম একটা টান দিছি, মনে করেন যে বেশি বড়, আপনারা বেশি বড় মনে করেন না, ছোট একটা ট্যাংরা মাছ। পরে আমি ফলাফান মানুষ অনেক খুশি হয়ে গেছি গা। পরে মনে করেন যে ট্যাংরা মাছটা খুললে ধুইয়া সিপটা লইয়া আবার গিয়ে আমি ফেলাইছি। এবার একটু আদারটা একটু বড় করে দিয়েছিলাম, এবার আদারটা বড় করে দিয়ে আমি একটু উপরে দূরে বসি, বইয়া বন্ধু গুলো আড্ডা দিতেছি। হঠাৎ করে দিয়ে আমার সিপ টেনে লই নিচে যাইতেছে গা। পরে মনে করেন যে দৌড়ে গেছি আমি, দৌড়ে না গিয়া সিপটা রান্ধিছি, পরে তো আর উড়ে আনতারি না। আপনারা কইলে বিশ্বাস করতেন না। আয় সব বনাস মনে করেন যে একটা রুই মাছ বেজে এটা ধর আমি টাইনে উড়াইতারি না, আমার কিসমত আছে এই সিপ দা এই রুই মাছ মনে করেন যে উড়ান সম্ভব না। পরে মনে করেন যে 1 থেকে 1.5 কেজি রুই মাছটা সেটা মনে করেন যে উড়াইয়া লই আইছি। আমি এই মাছ উড়াইয়া এত খুশি হয়েছি, দৌড়া ডাইরেক্ট বাই। হবার কারণ ওই ঠিক আছে, ডাইরেক্ট বাইতে বসি। আর বর্ষির কাহিনীটা আমারও একবার মনে হয়ে গেছে গা। আপনার কথা শুনতে শুনতে, হ্যাঁ 2006-এর কাহিনী ওই কই, এর আগের পরের তো আর কই লাভ না, কিন্তু 2006-এর কাহিনী কই নৌকা লইয়া গেছিলাম আমি, হ্যাঁ গাঙ্গের মধ্যে মনে করেন যে বর্ষি পাইতাম বললি। আগে অনেক মাছ আছে, বর্ষিটা মনে করেন জাদারটা ফালাইতে দেরি হয়েছে, বেচতে দেরি নাই, কি মাছ রুই মাছ। আয় সব বনাস, তারপরে উঠছে আবার কাতলা, মিলে আবার কালি পাওয়াস। আয় কি আয় করতাম। সব বনাস। তবে বোয়ালের ইয়া তো এটা না, বোয়ালের আধার হয়েছে অন্যটা, এটা হচ্ছে রাত্রে পাইতে হয়, বোয়াল সবসময় ধরা যায় না। কিন্তু মাছ ধরতে ধরতে এক পর্যায়ে দিই নৌকার ইয়ে হইতেছে না, নৌকা ডুবা যাবে এরকম অবস্থা হয়েছে। পরে ভাবছি জায়গা অনেক হয়েছে। তো এই সময় ছিল মাছ অনেক, মাছের কোনো বিকল্প আছিল না। কিন্তু বর্তমানের সময় হিসাব করলে মাছ ধরাটা অনেক কিছু, অনেক পরিশ্রম। আর রাত্রে যে আমরা আল্লাহ মারতাম বন্যার পরে, বন্যার সময় বন্যা হইলে মনে করেন চললে বার হইলে মনে করেন যে বড় বড় এই যে রাত্রে যে মনে করেন যে আল্লাহ মারতাম, আল্লাহ মারার সময় বড় বড় বাইল্লা মনে করেন যে 1 হাতের কম না, 1 হাতের উপর হইব। এই বাইল্লা আমার মনে হয় না আপনারা অনেক বর্তমানে দেখেন বা দেখবেন, আমার মনে হয় না পরে আর কেউ দেখবো। এটি আমরাই দেখছি, আর যারা এই সময় ছিল এরা দেখছে সবাই। কারণ রাত্রে গেলই কোন একটা মানুষ গেলে চললে মনে করেন যে বার হইছে লাইট লিয়ে বাস 1-2 দেখ মনে করেন যে মাছ হয়ে গেছে। হ্যাঁ মাছও বিভিন্ন রকমের মাছ, এই মাছ নাই অনেক বর্তমানে। আর বাইম তো মনে করেন যে 1 হাত 2 হাত হয়ে যেত, এত বড় বাইম, এই বাইম নাই। আর অনেক বর্তমানে আল্লাহ মারবেন দূরের কথা, বন্য হইতো পানি হইতো পালা করে হয় না, আর পানি হইলে মাছ নাই, মাছ হইব কেমনে, পানি হয়েছে দূষিত। আর যেই মাছ ধরছি হ্যাঁ কি করতাম, কাইকে মাছ যে আমি ধরছি ডেক ভরে ভরেছি কাইকে মাছ ধরে। আর অনেক কাইকে মাছ দেখি না পানির মধ্যে, কই দেখবেন কি দিন আমরা কাটাইলাম। আর অনেক কি আইছে পানির মধ্যে, কিচ্ছু নাই। আমার কাছে জাগ আছিল, জাগ